ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম রাম। খুব সুন্দর ড্রয়িং, অপূর্ব। জয় নিতাই, নিতাই গৌর হরিবল। আবার আমরা নতুন ব্লগে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা হচ্ছে মালদার মাধাইপুরে, ঠিক আছে, রূপ সনাতন মন্দির। তো সেই মন্দিরটা দর্শন করাবো, ঠিক আছে। আর আপনারা যারা যারা আসতে চান অবশ্যই মালদায় আসলে এই রূপ সনাতন মন্দির দর্শন করে যাবেন। প্রচণ্ড অপূর্ব, খুবই সুন্দর। আর ব্লগটা পুরোপুরি দেখুন, খুবই ভালো লাগবে। ঠাকুর দর্শন করুন, জয় নিতাই। দেখুন জায়গাটা কত সুন্দর, খুবই সুন্দর। আর আমার পেছনে দেখুন রথ, মানে আমি রথের আগে এসেছি, ঠিক আছে। তো এখন দর্শন করুন মাদাইপুরে রাস্তাটা দিয়ে। এই যে রূপ সনাতন মন্দির, রূপ সনাতন মন্দির, এটা হচ্ছে রূপ সনাতন মোড় রোড। আর মেন রোড থেকে কেটে ঢুকে যাচ্ছে রাস্তাটা। এটার ল্যান্ডমার্ক যদি বলতে হয় তাহলে এই যে O2 স্কুলের যে সিম্বলটা এইখানে, O2 স্কুলের এটাই হচ্ছে এর ল্যান্ডমার্ক বলতে গেলে। 2 কিলোমিটার ভেতর ঢোকার পর এই যে রূপ সনাতন মন্দির, এই যে রাস্তা, ওই যে রথ দেখা যাচ্ছে সামনে। গ্রামের পুরো পরিবেশ খুবই সুন্দর। মন্দিরটা কোথায় আছে? রূপ সনাতন মন্দির। এই হচ্ছে রূপ সনাতন মন্দির, মোর গ্রাম ধাম লেখা আছে। আর মাধাইপুর, মালদহ লেখাটা বুঝতেই পারছেন। আর এই হচ্ছে রথ, সবাই দর্শন করুন। এখানকার গ্রাম্য পরিবেশ পুরো চারিদিকে খুবই সুন্দর। রথটা খুব সুন্দর আঁকা, খুব সুন্দর ড্রয়িং, অপূর্ব, খুবই সুন্দর। এখানে রথটা রাখা থাকে। মন্দির এখন বন্ধ আছে, 4টের সময় মন্দির খুলবে। তো এখানে বাবার সঙ্গে অলরেডি কথা হয়ে গেছে। মন্দির খুললে দর্শন করাচ্ছি। এই হচ্ছে মন্দিরের মেন গেট। আর পেছন দিক দিয়েও যাওয়া যায়, আমরা পেছন দিক দিয়ে চলে গেছিলাম। ভেতরে ঢুকে দেখাচ্ছি। খুবই সুন্দর, মানে এত বড় জায়গা মন্দিরটার, প্রচণ্ডই বড়। আর মানে সব কিছু পাওয়া যায়, মানে এতটাই সুন্দর। একটু ভেতরে সব গোরক্ষপুরের সব বই, গীতা, রামায়ণ সব আছে, সব কিছু আছে। খুব অসাধারণ। বস্ত্র, তুলসীর মালা, সব কিছু রয়েছে, খুব অসাধারণ। আর এই হচ্ছে এখানকার সেবার কি কি দেওয়া হয়। এই মন্দিরটার সম্বন্ধে আমি জানতে পারি হচ্ছে কিছুদিন আগে নিতাই বলে এক আমার ভাই, মানে আমার ভাইয়ের বন্ধু হয়, ও নিজের ছেলের অন্নপ্রাশন এখানে করেছিল। তখনই আমাকে ফোন করে এই মন্দিরের সম্বন্ধে আমাকে ডিটেলসে বলে। তো তবে থেকেই ইচ্ছে যে না আসবো, কিংবা ব্লগ করব, সবার সামনে তুলে ধরবো। কেন কি এই সব মন্দির অতটা কেউ জানে না। তো সেই জন্য যারা এখানে থাকে তারা ছাড়া কেউই অতটা জানে না আমাদের, সেজন্য সবাইকে জানানোটা এটা হচ্ছে উদ্দেশ্য। যারা বয়স্ক মানুষ আছেন তারা যাতে দর্শন করতে পারে, সেটাও যাতে আমাদের এটা দেখে নিতে হয়। তো সেই জন্য আমরা এরমভাবে মন্দির দর্শন করাই। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মন্দির খুললেই আপনাদেরকে বিগ্রহ দর্শন করাবো, রাধা গোবিন্দ নিতাই গৌর যা থাকবে সব দর্শন করাবো। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর লাইক শেয়ার করে দেবেন কিন্তু, কেন কি এত সুন্দর সুন্দর মন্দির দর্শন করানো হচ্ছে। আপনারা যদি শেয়ার করেন কিংবা আপনারা যদি হাত বাড়িয়ে দেন তাহলে কি হবে, আরও মন্দিরের খোঁজ আমরা পাবো যে কোথায় কোথায় মন্দিরগুলো আছে। আর প্লাস কি হবে যে আমাদের উৎসাহ বাড়বে এই সব ব্লগ তৈরি করতে। কেন কি এখনকার সময়ে তো সবাই নাচ গান এই ওই ভিডিও নিয়েই, ফানি ভিডিও নিয়েই বেশিরভাগ থাকে। তো এই সব ভিডিও বেশি করে ছড়ানো উচিত, কেন কি এই মন্দিরগুলো কিন্তু সবার সামনে তুলে ধরা উচিত।
জয় নিতাই বিগ্রহ দর্শন করা বলে। কত সুন্দর একটা জিনিস তৈরি করে রেখেছে গোপালকে দোলানোর জন্য, ভক্তরা যাতে এসে সব ভক্তরা এসে যাতে দোলাতে পারে গোপালকে, সেই জন্য এইখানে তৈরি করে রেখেছে। কত সুন্দর গোপাল দুলছে, খুবই অসাধারণ, খুবই গোছানো মন্দিরটা, খুবই গোছানো। এখানে সব গোস্বামীরা গীতা পাঠ সব কিছু করছে। আর তার সামনেই আছে এখানে শিবের মন্দির, যেখানেই কৃষ্ণ সেখানেই শিব। কি সুন্দর, হে ঠাকুর, খুবই সুন্দর। মন্দির খুললো এখন। এইখানে আছে 6 গোসাইয়ের বিগ্রহ। একদম বাঁ দিক দিয়ে আমি বলছি শ্রী শ্রী গোপাল ভট্ট গোস্বামী, তারপরে হচ্ছে শ্রীল শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী, তারপরে হচ্ছে শ্রীল শ্রী সনাতন গোস্বামী, তারপরে হচ্ছে শ্রীল শ্রী রূপ গোস্বামী, তারপরে হচ্ছে শ্রীল শ্রী জীব গোস্বামী, তারপর হচ্ছে শ্রীল শ্রী রঘুনাথ দাস গোস্বামী। 6 গোসাই, 6 গোসাইয়ের এইখানে পুরো বিগ্রহ। কি সুন্দর, ওটা সমান দেওয়ার ঘর, বিছানা, খুবই সুন্দর। আর এখানটাতে আছে হচ্ছে রাধাকৃষ্ণ গোপাল সবার বিগ্রহ, নিতাই গৌর। পঞ্চতত্ত্ব গোপাল, রাধাকৃষ্ণ, নিচে ছোট ছোট রাধাকৃষ্ণের মূর্তি। বাইরের পরিবেশটা হচ্ছে এরম, এনারা এখানে থাকেন। এদিকে তুলসীর গাছ লাগানো, খুবই সুন্দর, আমের গাছ। এদিকে সবাই থাকেন। এই জায়গাটায় প্রসাদ পাওয়ানো হয়, অনেকটা বড়। পেছনটা ওইদিকে গোয়াল ঘর, এদিকে উনুন, খুব সুন্দর। এখানে সবাই কেনাকাটা শুরু করেছে, মাসিরা। আমি তো যেখানেই পারে শুধু কিনতেই থাকে। বাবা বিক্রি করছেন। খুব সুন্দর মন্দিরটা, এই জায়গাটা কত সুন্দর। রূপ গোস্বামী আর সনাতন গোস্বামীর বাবা শ্রী কুমার দেব, মাতা শ্রীমতী রেপ্তি দেবী, আর এটা হচ্ছে দাদু শ্রী হরিনারায়ণ বিশারদ। কি সুন্দর পরিবার, কি সুন্দর বিগ্রহ করে রেখেছে। সবাই খুব আনন্দ, প্রসাদটা পেয়ে নেব। তো ব্লগটা এখানেই শেষ হচ্ছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। তার
যদি আপনাদের কাছে এরকম কোনো মন্দিরের খোঁজ থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, তাহলে আমরা গিয়ে ভিডিও করব আর সবার কাছে পৌঁছে দেব। যারা যারা দেখতে পারে না, বয়স্ক হয়ে গেছে, তারা সবাই দেখতে পাচ্ছে, এটাই হচ্ছে আনন্দের বিষয়। তো সেই জন্য সবাই একটু হাতটা বাড়িয়ে দিন আমাদের দিকে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে লাইক করে সহযোগিতা করুন। কেন কি এত সুন্দর সুন্দর দৃশ্য দর্শন কিন্তু আপনাদের জন্যই সম্ভব, আর আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, সেই জন্যই কিন্তু আমরা আরও উৎসাহর সঙ্গে আমরা সব কিছু করতে পারছি। তো জয় নিতাই, এখানেই আবার দেখা হবে পরের ব্লকে। রাধে রাধে।